যখন আকাশ তোমার জীবনে কালো মেঘের চাদর টেনে দেয়, যখন মনে হয় পৃথিবীর সব আলো নিভে গেছে, জেনে রেখো সেই মুহূর্তেই আল্লাহ বলছেন, ফিরে এসো আমার দিকে। তোমার জন্য আমার কাছে এমন কিছু অপেক্ষা করেছে যা তোমার চক্ষুকে শীতল করে দেবে। তুমি কি কখনো ভেবেছো যখন তোমার জীবনের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়, তখনও আল্লাহ তোমার সাথে আছেন? তুমি যখন অনুভব করো তোমার কষ্টগুলো অনেক, প্রার্থনাগুলো শূন্যে মিলিয়ে গেল, তখনও কি জানো আল্লাহ তোমার প্রতি রহমতের সাগর খুলে রেখেছেন? তুমি যখন ভাবো আমার পরিশ্রম বৃথা গেল, আল্লাহ তখন তোমার ঘামের প্রত্যেকটা ফোঁটা দিয়ে সমুদ্র বানাতে ব্যস্ত। মনে রেখো, যে দরজা তিনি বন্ধ করেন, সেই দরজার পাশেই তিনি খুলে দেন অদেখা আর এক পথ, যেখানে অপেক্ষা করেছে তোমার জন্য রঙিন সূর্যোদয়। আচ্ছা বলো তো, যখন মনে হয় তোমার সারাটা জীবন ভেঙে যাচ্ছে, তখন তুমি তো জানো এই ভাঙন একদিন সোনায় পরিণত হবে। শুধু ধৈর্য ধরো, শুধুমাত্র বিশ্বাস রাখো, কারণ আল্লাহ যাকে পরীক্ষায় ফেলেন তাকে কখনো পরাজিত হতে দেন না। এজন্যই তো আল্লাহ বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। এই ভাঙন তোমাকে ভাঙতে দেয়নি, বানিয়েছে অটুট। তোমার কান্নার ফোঁটায় যে দোয়া লুকিয়ে, আল্লাহ তা রেকর্ড করেছেন মকবুল হিসেবে। তিনি শুনছেন, তিনি উত্তর দেবেন তোমার জীবনের সেরা সময়ে। তুমি যদি আজ হোঁচট খাও, তবে মনে রেখো আল্লাহ তোমাকে আবার উঠিয়ে নেবেন, আর তোমার গন্তব্য হবে আরও উজ্জ্বল, আরও বড়। স্বপ্ন হবে আকাশ সমান। এমনকি যদি তোমার ভালো কিছু হারিয়ে যায়, তবে একমাত্র আল্লাহই জানেন সেটা তোমার জন্য কতটা ক্ষতিকর। তুমি যা চেয়েছো তা হয়তো তোমার জন্য ভালো নাও হতে পারে, তবে আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা তুমি পাবেই পাবে। জানো কি, আল্লাহ দেওয়ার সময় কখনো দেরি নয়, তা হয় পরিপূর্ণতা। তোমার আজকের পরীক্ষা আগামীকালের বিজয়ের গল্প হয়ে ফিরবে। তুমি যখন মনে করো তোমার দোয়াগুলো আকাশে হারিয়ে গেছে, তখন মনে রাখবে আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে দেন না। তোমার প্রার্থনা, তোমার কান্না, তোমার আশা ভরসা, সমস্ত চাওয়াগুলোই আসমানে পৌঁছে, এবং আল্লাহ জানেন কখন তোমার জন্য তা পরিপূর্ণ হবে। তোমার প্রতিটি কষ্ট, প্রতিটি হোঁচট, এগুলো আল্লাহর প্রেমের নিদর্শন। তাই আজ যদি হতাশা আসে, বলো, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম, আমার যাত্রাকে আলোকিত করো। কারণ তোমার গন্তব্য এতই মহান, যেখানে পৌঁছানোর পথে প্রতিবন্ধকতাই তো সাজানো ছিল। এখন যখন মনে হয় সব পথ বন্ধ, সমস্ত দরজা বন্ধ, তখন তুমি জানবে আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন আরেকটি দরজা খোলেন। আর এই দরজার ভিতরে তোমার জন্য এমন কিছু অপেক্ষা করেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো না। এবং তুমি যখন মনে করো আমি আর পারছি না, তখন আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হও না, তুমি পারবে, কারণ আমি তোমার সাথে আছি। আল্লাহর পরিকল্পনা বিশ্বাস করো, তোমার গল্প এখনো অসমাপ্ত, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। তাই কখনো হতাশ হও না, বরং যদি কখনো হতাশা তোমায় হাত ছেনি দেয়, তখন তুমি সিজদার মাটি ভিজিয়ে বলবে, হে আল্লাহ, তুমি যা করো একমাত্র তাই শুধু আমার জন্য ভালো। আমার চোখে যা হারানো তা আমার জন্য ক্ষতি, কিন্তু আমার হৃদয়ে যা দুঃখ তা আমার জন্য আশীর্বাদ। তুমি যা হারিয়েছো তাও একদিন তোমার হাতে ফিরিয়ে আসবে, তবে সেটি আসবে এক নতুন রূপে, এক নতুন অনুগ্রহের সাথে। আল্লাহর পরিকল্পনায় তা আরও বড়, আরও মহৎ হবে। তুমি এখনও দেরিতে আছো, তবে দেরি কখনো অর্থহীন নয়, এটি প্রস্তুতির সময়, তোমার জন্য অপেক্ষা করার সময়। কারণ যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন তা একদিন ঠিকই আসবে, ঠিক সঠিক সময়ে, এবং তুমি জানবে এটিই ছিল তোমার জন্য সেরা পথ। তোমার পথের প্রতিটি বাঁক, এটাই আল্লাহর পরিকল্পনা। শুধু বিশ্বাস রাখো ওই মালিকের প্রতি, সফল তুমি হবেই হবে।